আসসালামু আলাইকুম। হ্যালো গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের বরিশাল উজিরপুর সাতলা গ্রামে দেখুন কত সুন্দর সরষে ক্ষেত। গাইজ, এই সরষে ক্ষেত আপনারা যদি আসতে চান তাহলে সাতলা উজিরপুর বরিশাল গ্রামে আসতে পারেন। আর যদি আসতে চান তাহলে আমার ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, তো এই নাম্বারে ফোন দিয়ে তারপর চলে আসবেন। আর গাইজ, আপনারা দেখুন, একটু ঘুরে ঘুরে দেখো দি, দেখুন কত সুন্দর, কত সুন্দর দেখুন সরষে ক্ষেতটা। দেখুন গাইজ, আপনারা দেখলে তো প্রেমে পড়ে যাবেন গাইজ। দেখুন কত সুন্দর সরষে ক্ষেত, দেখুন রাস্তার পাশে কত সুন্দর সরষে ক্ষেত। আর গাইজ, এই যে আসতে চাইলে নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে ফোন দিয়ে আপনারা চলে আসবেন গাইজ। আরও কথা আছে গাইজ, আপনারা এই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করে দেবেন গাইজ। আর গাইজ দেখুন কত সুন্দর সরষে ক্ষেত। দেখুন একটা গ্রামের মধ্যে এত সুন্দর সরষে ক্ষেত থাকলে তাহলে তো মানুষ তো এই গ্রামে ঘুরতে আসবে। দেখুন লোকজন আসছে ঘুরতে। আর দেখুন এই পাশে ক্ষেত করতে আছে, আলু লাগাইছে, লাল শাক লাগাইছে, কপি লাগাইছে, মূলা লাগাইছে, এরপরে চারপাশ দিয়ে কলা গাছ মালা গাছ আছে গাছ। ওই দেখুন একজন কৃষক কাজ করতে আছে গাছ। আর পাশে অনেক সুন্দর জায়গাটা গাছ। আপনারা যদি আসতে চান তাহলে এই ইসে ভিডিওতে নাম্বার দেওয়া থাকে, ওই নাম্বারে আপনারা ফোন করে চলে আসতে পারেন গাইজ। দেখুন খোলা আকাশ, খোলা বাতাস, এর মধ্যে যদি এইরকম একটা জিনিস থাকে গাইজ, তা আপনারা কল্পনা করে দেখুন গাইজ। আপনারা কল্পনা করে দেখুন গাইজ। দেখুন আমাদের কত সুন্দর জায়গা। ওই দেখুন একটা কৃষক আছে, তার কাছে আমরা কিছু প্রশ্ন করব, আপনারা ভালোভাবে শুনবেন। আর গাইজ আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার সব কিছু করে দেবেন। ভাই আসেন তো, আমার সঙ্গে আসেন তো ভাই, আসেন গাইজ। দেখতে আসেন কত সুন্দর জায়গা, লাল শাক, কপি সব কিছু বোনানো হয়েছে। যদি কিছু কিনতে চান তাহলে আসতে পারেন গাইজ। দেখুন আশপাশ দিয়ে কত সুন্দর জায়গা, পাশ দিয়ে কলা কলা খাত, এবং দেখুন কত সুন্দর সূর্যটা এখন দেখাচ্ছে, কত সুন্দর গাছ। আপনারা দেখলে একটু এখানে আসতে মনে চাবে গাছ। আপনারা বান্ধবীদের নিয়ে, বন্ধুদের নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন গাছ। আচ্ছা গাইজ, আপনারা দেখতে আছেন এই যে আমাদের সেই কৃষক, ওনার সঙ্গে একটু কিছু কথা বলবো। ভাই আপনি এখানে কতদিন ধরে এই কাজ করতে আছেন? এই মাছ দুই ধরে এই মাস দুই ধরে উনি এই কাজ করতে আসে গাইজ। আপনারা এই জায়গায় যদি ঘুরতে আসতে চান তো আসতে পারেন গাইজ। আর কত সুন্দর জায়গায় ঘুরতে আসতে পারেন। আর যদি কোনো ফসল টসল অনেক কিছু লাগতে পারে তাহলে আপনারা এখানে আসতে পারেন। আর আপনি আপনি এখানে যে কাজ করেন, এখানে আপনি কি মালিক নাকি এই কাজ করতে আছেন? কাজ করতেছি। উনি যে কাজ করতে আসে গাইজ, তাই এখানে আরও কিছু লোক মনে হয় থাকে, তাই তারাও কাজ করে গাইজ। দেখুন ফসল কাটতে আসে। এই লাগাইছেন কতদিন থেকে? এই 2 মাস। 2 মাস হয়েছে এইগুলো সব কিছু লাগাইছে গাইজ। আপনারা এই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার সব কিছু করে দেবেন। দেখুন লাল শাক, কপি, তারপরে সর্ষে ক্ষেত, অনেক কিছু আছে গাইজ। আপনারা এই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করে দেবেন গাইজ। কুমড়া আছে, লাউ আছে, কুমড়া আছে, লাউ আছে, শসা আছে, কি কি আছে বলুন তো? কুমড়া আছে, লাউ আছে, শসা আছে, মরিচ আছে, ঢেঁড়স আছে, পুঁই শাক আছে, এই বাগুন গাছ আছে, কফি আছে, কচু আছে, পালং শাক আছে, আহ, আর সর্ষে আছে। গাইজ দেখতেছেন অনেক একটা বড় জায়গা, এই জায়গায় সব কিছু আছে, এবং কচু, কুমড়া, লাল শাক, এরপরে কদু, কুমড়া, শসা, এরপরে কফি, মূলা সব কিছু আছে গাইজ। আপনারা যদি ফসল টসল কিনতে চান তো এখানে আসতে পারেন। আলু আলু আছে গাইজ, এখানে আলু আছে। চলেন ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে, চলেন গাইজ। আপনারা দেখতে আসেন কত সুন্দর জায়গা। দেখুন অনেক পাখি আছে, জায়গা পাখি আছে, তারপরে দেখুন এখানে কলা গাছ আছে, এই যে কদু গাছ হয়, কদু গাছ, কুমড়া গাছ, কলা গাছ। দেখেন এখানে মাছা দিছে, মাছার উপর কদু, কদু গাছ, এই যে কদু গাছ, এইখানে মনে হয় কুমড়া গাছ আছে। আসলে আমরা আসছি তো বরিশাল থেকে, সেই জন্য আমরা কোনো গাছপালা ভালোভাবে চিনি না, শহরের উপর থাকি, গ্রাম তো দেখা হয় না, আসলাম প্রথম। তা গাছ দেখতে আসেন, এটা মনে হয় কদু গাছ, হ্যাঁ কদু গাছ হইতে পারে।
কদু গাছও সুন্দর হতে পারে, কুমড়ো গাছ হতে পারে। আমার মনে হয় যা কদু গাছ, এরপরে ওইটা মনে হয় কুমড়ো গাছ। এরপরে দেখুন কলা গাছ, দেখুন সূর্যটা কত সুন্দর আলোটা দিচ্ছে এখানে। গাইস এরকম জায়গা যদি পাইতে চান তাহলে আপনারা করতে পারেন, লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর গাইস এখন আমি যার আইডি মানে যে ভিডিও করছে তার কাছে কিছু প্রশ্ন করব, সে কিছু উত্তর দেবে। আর গাইস আমি তার কাছে কিছু প্রশ্ন করব, লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দিবেন গাইস। চলেন তার কাছে প্রশ্ন করে আসি। গাইস আমরা এখন তাকে কিছু প্রশ্ন করব। আচ্ছা আপনার যে আইডিটা, আপনি এই আইডি কতদিন ধরে চালাইতে আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মিল্লাত হোসেন হাওলাদার বলছি। আমি এই আইডিটা চালাইতেছি ১ বছর ধরে। আপনার লাইক কমেন্ট শেয়ার কত হয়েছে একটু বলেন তো সবার কাছে। লাইক লাইক শেয়ার ফলো সাবস্ক্রাইব মেলা হইছে। আপনারা সবাই এই আইডিতে ঢুইকা লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনকে বাজিয়ে দিবেন। দর্শক এই দেখেন আমাদের বরিশালের ঐতিহ্যবাহী এই যে কদু গাছ, এই দেখেন সবাই আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় কদু গাছ, বুঝছেন? আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনকে বাজিয়ে দেবেন। এই যে আমাদের বরিশালের ঐতিহ্যবাহী কদু গাছ, এই দেখেন কি সুন্দর একটা দৃশ্য। আপনারা যারা ঘুরতে আসবেন আমাদের সাথে যোগাযোগ করিয়া আসতে পারেন। সম্মানিত ভাইরা, আমাদের এই ভিডিওটা যারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব করিয়া পাশে দেখিবেন এবং বেল আইকনকে বাজিয়ে দেবেন। একটু চলেন আমরা একটু দেখাইতেছি। আপনারা সবাই এই দেখেন সুন্দর গাছ, এই দেখেন কত সুন্দর দৃশ্য। এই দেখেন এই যে কি সুন্দর এক কৃষি ভাই করতে, সবাই দেখছেন। তাও তিনি একটু বলেন। আপনাদের মতামত কি এটা একটু আমাদের বলে দেন সাংবাদিক Guys, ভাই। এখানে দেখতে আছেন কত সুন্দর জায়গা। এই জায়গাটা আপনি যদি কোনো দিন ঘুরতে আসতে চান তাহলে আসতে পারেন। এবং এখানে নৌকাও আছে, আপনার নৌকায় করেও ঘুরতে পারবেন। এরপরে এই দেখুন কত সুন্দর পাখি, পাখি মানে আমাদের পাশে রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টে খাইতে পারবেন, পাখির গোস্ত আছে, মানে অনেক কিছু আছে। আপনারা যদি এগুলো খাইতে চান করতে চান তাহলে আসতে পারেন। ওই যে দেখুন ভাই, ওই যে আমাদের রেস্টুরেন্ট, ওই যে দেখতেছেন গাইস, ওইটা আমাদের রেস্টুরেন্ট। ওই রেস্টুরেন্টে সবাই খায়, খাওয়া দাওয়া করে, এখান থেকে ঘুরে ফিরে। এই যে পাশেই রাস্তা, উত্তর রাস্তা,